أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه إن الله بعباده لخبير بصير. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير. جنات عدن يدخلونها يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب. والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور. وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير. إن الله عالم غيب السماوات والأرض إنه عليم بذات الصدور. هو الذي جعلكم خلائف في الأرض فمن كفر فعليه كفره ولا يزيد الكافرين كفرهم عند ربهم إلا مقتا ولا يزيد الكافرين كفرهم إلا خسارا. সম্মানিত হাজিরিন, আমরা তাফসীর শুনে আসছি সূরা ফাতির থেকে। আজকে সূরা ফাতিরের 29 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ আমাদের তাফসীর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ। নিশ্চয়ই যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে এবং নামাজ কায়েম করে এবং তাদেরকে যে রিজিক দান করেছি সেখান থেকে গোপনে প্রকাশ্যে দান খয়রাত করে, আল্লাহর রাস্তায় খরচ করে, এই আমলগুলোর কারণে তারা কি আশা করতে পারে আল্লাহর কাছে? ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, আল্লাহর সঙ্গে তারা ক্ষতি হবে না এইরকম ব্যবসার আশা করতে পারে, অর্থাৎ লাভজনক ব্যবসার আশা করতে পারে। আল্লাহর সঙ্গে যে ব্যবসা করলো, ডিল করলো, লেনদেন করলো,
এই লেনদেন তাদেরকে অনেক প্রফিট নিয়ে আসবে। আল্লাহর সঙ্গে ব্যবসা করার জন্য, একটা ডিল করার জন্য এখানে আল্লাহ আমাদেরকে কি কি করতে বলেছেন? 1 নম্বরে আল্লাহর কিতাব তেলাওয়াত করতে বলেছেন, 2 নম্বরে নামাজ কায়েম করতে বলেছেন, 3 নম্বরে আল্লাহর রাস্তায় দান খয়রাত করতে বলেছেন। এই 3টি খুবই উন্নত মানের গুণ একজন মুমিনের জন্য। এই 3টি কাজে যে মুমিন লিপ্ত থাকবে, আল্লাহ তাআলার সঙ্গে তার একটি ডিল হয়, একটি কন্ট্রাক্ট হয়, একটা ব্যবসা বাণিজ্যের লেনদেনের মতো হয়ে যায়, যে সেই ব্যক্তি আল্লাহর কাছ থেকে শুধু ফায়দা আর ফায়দা, লাভ আর লাভই আশা করতে পারে, তার ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে যারা কয়েকটা কাজ করে না, ইল্লাল্লাযিনা আমানু, ঈমানের কথা বলেছেন, ওয়া আমিলুস সলিহাতের কথা বলেছেন, তাওয়াসাউ বিল হকের কথা বলেছেন, তাওয়াসাউ বিস সবরের কথা বলেছেন। একটু ভিন্ন মনে হলেও মূল বক্তব্যের দিক থেকে উভয়টাই কাছাকাছি। আল্লাহ তাআলা বলেন যে এইভাবে আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য মানুষ যখন এই কাজগুলো, নেক কাজগুলো জারি রাখবে, তারা ক্ষতিগ্রস্ত কোনোদিন হবে না, তারা আসলে বড় লাভের মধ্যে থাকবে। আর দুনিয়ার মধ্যে এই কাজগুলো যারা করে না, তারা মনে করে ওরা বেশি লাভ করছে। তাদের বাড়ি একটার পরে 2টা হয়ে গেছে, 2টার পরে 3টা হয়ে গেছে, তাদের কোটি কোটি টাকা থাকতে পারে, তাদের ব্যবসা বাণিজ্যের বিরাট বহর হয়ে যেতে পারে। অনেক সময় তারা যাকাতও দেয় না, কারণ যাকাত দিতে গেলে তো কমে যাবে। কারণ কারো যদি 1 লক্ষ পাউন্ড থাকে, যাকাত কত আসবে? 2,500 পাউন্ড। তো চিন্তা করে 1 লক্ষ পাউন্ড হয়ে গেছে, এখন 2,500 পাউন্ড যাকাত বের করে দিলে তো 97,500 হয়ে গেল, 1 লক্ষ থেকে নিচে নেমে আসলো। তাদের কলজায় এটা অ্যালাউ করে না, কষ্ট লাগে, এরা মনে করে যাকাতটা দিলে কমে যাবে। কিন্তু আসলে ওরাই লাভ করে যারা এইভাবে আল্লাহর হুকুমগুলো মেনে এই কাজগুলো করে যায়। এই যে ব্যবসায় ক্ষতি হবে না, তারা লাভজনক কাজ করলো। কি কি লাভ হবে? লাভটা কি ধরনের? পরের আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। আল্লাহ তাআলা লাভ দেবেন এভাবে, তারা যে আমলগুলো করেছে এগুলোর পরিপূর্ণ পুরস্কার, প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। আর শুধু যতটুকুন পাওনা ততটুকুন দেওয়া কিন্তু আল্লাহ তাআলা নিয়ম না, আল্লাহ তো অনেক বড় দেনেওয়ালা। আর কি করবেন? ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি, ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, নিজের পক্ষ থেকে আল্লাহ আরো অনেক দান করবেন তাদেরকে। ওয়ালাদাইনা মাজিদ, অন্য আয়াতে আল্লাহ কি বলেছেন? আমার কাছে তোমাদের পাওনার বাইরেও অনেক অতিরিক্ত আছে। আল্লাহ তাআলা হিসেব করে করে পাওনা দিবেন না। দুনিয়ার মধ্যে বড় বড় কোম্পানি যখন বিজনেস ডিল করে, মিলিয়ন মিলিয়ন পাউন্ড বা ডলার, বিলিয়ন বিলিয়ন পাউন্ড বা ডলার, তারা ও হিসাবের বাইরে 1 পয়সা বকশিশ দেবে না। যা হিসাব তাই, পাই পাই করে তারা হিসাব করবে, তাই না? আল্লাহ তাআলা এরকম পাই পাই হিসাব করেন না। পাওনার পরেও অতিরিক্ত এভাবে আল্লাহ তাআলা বিনা হিসাবে দিয়ে দিবেন, বেগাইরে হিসাব। এত হিসাবে ধার ধারবেন না আল্লাহ তাআলা, আরো বেশি করে দিয়ে দিবেন। কারণ শাহী দরবার, এই দরবারে এত হিসাব আল্লাহর জাতে পাকের সঙ্গে মানায় না। আল্লাহ তাআলা যে কারীম, আল্লাহ তাআলা যে অনেক বড় দানশীল, সেটা তো ফুটে উঠবে না শুধু পাওনাটা হিসাব করে দিলে। ইন্নাহু গাফুরুন শাকুর, কারণ আল্লাহ তাআলা তো এমন কতগুলো সিফাত আছে, আল্লাহর নেচার এমন যে তিনি গাফুর, তিনি অনেক ক্ষমা করেন, তিনি শাকুর, অনেক শুকরগুজার হয়ে যান। মানুষ অল্প আমল করলে তিনি এত বান্দার কৃতজ্ঞতা প্রকাশ করেন, বান্দার এত শুকরিয়া আদায় করেন, বান্দাকে তিনি এত থ্যাঙ্কস দিতে চান, সেটা অতিরিক্ত না দিলে তো হবে না। আর বান্দার গুনাহ মাফ পাওয়ার যতটুকুন তার হক ছিল তার চেয়েও বেশি মাফ করে দেন, কারণ আল্লাহ তাআলা যে গাফুর, বেশি করে মাফ করেন। তো
এখন আমি তওবা করলাম যে আল্লাহ অমুক গুনাহ করেছি, এখন এতটুকু যদি শুধু মাফ করে দেন তাহলে তো হলো না, আল্লাহ তাহলে তার বেশি মাফ করতে হবে। শুধু যতটুকুন পাও না ততটুকুন মাফ করে দিলে, যতটুকুন চাইলাম ততটুকুন মাফ করে দিলে তো হিসাবের প্রশ্ন আসলো। এতটুকুন হলে গাফুর হওয়া যায় না, আল্লাহ তাআলা তো গাফুর, সেই জন্য আল্লাহ অতিরিক্ত মাফ করবেন। এত সুন্দর সুন্দর গুণগুলো আমার আল্লাহর আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর আছে সুন্দর সুন্দর নামগুলো, সেগুলো ধরে আল্লাহকে ডাকো। এই গাফুর না চিনলে তো আল্লাহকে চিনা যাবে না, শাকুর না চিনলে তো আল্লাহকে চিনা যাবে না, রাহিম না চিনলে তো আল্লাহকে চেনা হবে না। এই জন্য আল্লাহ তাআলা নিজের সিফাতগুলোকে বারে বারে উচ্চারণ করেছেন। এগুলোর অর্থ যেন আমরা বুঝি, এইগুলোর কনসেপ্ট অনুযায়ী যেন আল্লাহর সম্পর্কে ধারণাটা, আল্লাহ সম্পর্কে ঈমানটা আমাদের এত বিশাল ব্যাপক হয়। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাবি হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, আর ওই যে ওয়াহি যেটা আপনার কাছে নাযিল করেছি হে রাসূল, এই কিতাবটা কি জানেন? হুয়াল হক, একমাত্র এটাই হচ্ছে পৃথিবীতে হক কিতাব। আর একটা হক কিতাব আছে নাকি? নেই। তাওরাত, জাবুর, ইনজিল এগুলাও তো হক, কিন্তু সেগুলো কি এখন পাওয়া যায় হক? এখন যে অবস্থায় আছে ওই অবস্থায় এগুলা নাহক হয়ে গেছে, কারণ হকের মধ্যে বাতিল ঢুকে গেছে। আল্লাহর কিতাবকে মানুষ নিজের হাতে চেঞ্জ করে ফেলেছে। এক সময় সেগুলো হক ছিল, ওই হকের উপরে আমাদের ঈমান আছে, কিন্তু এখন তাদের হাতে যেটা আছে ওইটার প্রতি আমাদের কোনো ঈমান নেই, থাকতে পারে না, কারণ এটা হক নয়। কিন্তু পৃথিবীতে একটি মাত্র কিতাব এখন হক বাকি আছে। কোন মানুষের পক্ষে এই হককে পরিবর্তন করা সম্ভব হবে না, যদিও শয়তানি করার জন্য মাঝে মধ্যে আল ফুরকানুল হক নামে এক মিথ্যা কোরআন নিয়ে আসছে। নাম দিয়েছে কি জানেন? আল ফুরকানুল হক, হক ফুরকান। হক ফুরকান মানে প্রকৃত ফুরকান। আব্দুল ভাই একটা মিনিট এদিকে একটু আসেন, এদিকে একটু একটা মিনিট আসেন, একটা জিনিস লাগবে আমার। আল ফুরকানুল হক নামে মিথ্যা কোরআন নিয়ে এসেছে, কিন্তু উম্মাত এই মিথ্যা কোরআনকে মানবে না, ধরা পড়ে যাবে। কাদিয়ানীরা বহু চেষ্টা করেছে, নন মুসলিমরা বহু চেষ্টা করেছে। আমার রুমটা খুলে আমি চেয়ারে বসে যে হাতের বাম দিকে শেলফের মধ্যে আব্দুল মালিককে বল আল ফুরকানুল হক নামে গ্রিন একটা কোরআনের নকল কোরআনের কপি আছে, নিয়ে আসবেন। জাযাকুমুল্লাহ খায়রান। তো এই আমি আপনাদেরকে এই মিথ্যা কোরআনের নাম আল ফুরকানুল হক দিয়ে কি করেছে একটু দেখাতে চেষ্টা করছি, যদি পৌঁছে যায় দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের কথা বলছেন যে এই কোরআন একমাত্র হক আপনার কাছে নাযিল করেছি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এই কোরআন হচ্ছে সত্যবাদী এবং সত্য বলে সার্টিফিকেট দেয় যা তার সামনে এসেছে। অর্থাৎ এই কোরআন তাওরাতের কথাই বলেছে, জাবুরের কথাই বলেছে, ইনজিলের কথাই বলেছে। সেখানে হক কথা যেগুলো আছে, যা আল্লাহ নাযিল করেছেন, সবগুলো আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে ইনকর্পোরেট করে দিয়েছেন। কোরআন, তাওরাত, জাবুর, ইনজিলের কোনো জরুরি কথা, গুরুত্বপূর্ণ কথাকে বাকি রাখেন, সবগুলোকে নিয়ে এসছে। এবং এই কোরআন প্রমাণ করে যে আগের নবীরা কি নিয়ে এসেছিলেন এবং আগের তাওরাতে কি ছিল, জাবুরে কি ছিল, এই কোরআন সেগুলোকে সত্য প্রমাণ করে। এই কোরআন ওগুলোর বিরুদ্ধে নতুন করে কোনো ধর্ম নিয়ে আসেনি। ইসলাম তো আসলে কবে থেকে শুরু হয়েছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে শুরু হয়েছে নাকি? সমস্ত নবীদের কাছেই ইসলাম এসেছে, আদম আলাইহিস সালামের কাছে এসেছে। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একই মাত্র দিন, সেটার নাম কি? ইসলাম। সেই দিন ইসলাম নিয়ে এসেছেন আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। কাজেই এই কোরআন যা আছে তাওরাত, ইনজিলে, মূল কথার মধ্যে কোনো পরিবর্তন নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর এই তাওহীদের দাওয়াত, আখিরাতের কথা, আর প্রত্যেক সমকালীন জমানা নবীর প্রতি ঈমানের কথা, এইগুলো হচ্ছে মূল ইসলামের ফরমান। শরীয়তের দুই একটা মাসালা, দুই চারটা আহকামের ব্যাপারে হয়তোবা ব্যাস কম হয়েছে, কিন্তু মূল বক্তব্য একই হক সকলগুলো কিতাবে এসেছে।
তো আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি সব কিছু ব্যাপারে খাবীর এবং বাসীর। বান্দারা কি করেন আল্লাহ তাআলা খবর রাখেন। জাযাকাল্লাহু খায়রান। বান্দারা কি করেন আল্লাহ তাআলা দেখেন, কাজেই আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। এই দেখেন, নকল কোরআন ইসলামের দুশমনরা আমেরিকা থেকে বের করেছে, নাম দিয়েছে কি আল ফুরকানুল হক, দি ট্রু ফুরকান। আমাদের কোরআনের অপর নামটা কি? ফুরকান। কোরআনের অপর নাম কি? ফুরকান। ফুরকান বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেয় যে কিতাব, তার নাম হচ্ছে কি? ফুরকান। এবং এই ফুরকান আল্লাহ তাআলা কোরআন শরীফে নাম ফুরকান দিয়েও একটি আয়াত আছে। এই সমস্ত জালিমগুলো এই ফুরকান নাম ব্যবহার করে বলতেছে এইটা হচ্ছে আসল ফুরকান, আর মুসলমানদের কাছে যেটা আছে এটা হলো 2 নম্বর ফুরকান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তারা কি করেছে? কোরআনকে নকল করে করে বসে বসে কোরআনের সূরার মতো মতো সূরা বানিয়েছে, কোরআনের আয়াতের মতো নকল করে করে আয়াত বানিয়েছে, এবং নাম দিছে কি তারা তাদের সূরার সংখ্যা দিছে তারা 77টা সূরা নাম দিয়েছে। হ্যাঁ, প্রথম সূরার নাম দিছে আল বাসমালা, বিসমিল্লাহ, যেটা আমাদের আছে, এটা ব্লেসিং। তারপরে নাম দিছে আল ফাতিহা, 3 নম্বর সূরা লাভ। 4 নম্বর সূরার নাম দিয়েছে আর নূর, লাইট। দেখেন কোরআন শরীফে সূরা নূর একটা আছে। এইবার এইভাবে আসসালাম, আল ঈমান, আল হক, আত তাওহীদ, আল মাসিহ, as-salbu, crucifixion, আর রূহ, আল ফুরকানুল হক, দ্য ট্রু ফুরকান, আবার আরেক সূরার নাম দিছে। আর সালুস, ট্রিন গড, ট্রিনিটির উপরে, ত্রিতত্ত্ববাদের উপরেও সূরা বানিয়েছে তারা। এরপরে আল মাউইদাহ, আল হাওয়ারিয়িন, আল এজাজ, আল কদর, আমাদের সূরা আল কদর আছে, নকল করেছে। আল মারিকিন, আল মুমিনুন, আমাদের সূরা আল মুমিনুন আছে। আত তাওবাহ, বাতিল তওবাও আছে। আর সলাহ, আত তোহর, আল গারানিক, আল আতা, আন নিসা, না আমাদের নিসা নিছে চুরি করে। আর জাওয়াজ, আত তালাক, এরপরে আজ জিনা, আল মাইদা, আল মুজিজাত, আল মুনাফিকুন, আল কাতল, মার্ডার, সূরার নামই দিছে মার্ডার। আল জিজিয়া, আল ইফকু, আল দাল্লিন, আল ইখা, আল সিয়াম। এইভাবে করে এন্ডলেস স্টোরি অফ শয়তানি। তার মধ্যে আপনাদেরকে দেখাই যে সূরার নাম দিয়েছে আত তাওহীদ। বলে মুসলমানদের কাছে যে তৌহিদ আছে মুসলমানদের কোরআনে, এই তৌহিদ ঠিক না, এটা নকল তৌহিদ হয়ে গেছে। তাদের আসল তৌহিদের চেহারা দেখেন। সূরাতুত তাওহীদ নাম দিয়েছে, লেখছে বিসমিল আবিল কালিমাত রুহিল ইলাহিল ওয়াহিদুল আওহাদ। এটা হলো তাদের বিসমিল্লাহ। ইন দ্য নেম অফ দ্য ফাদার, দ্য ওয়ার্ড, দ্য হোলি স্পিরিট, দ্য ওয়ান অ্যান্ড অনলি ট্রু গড। এরপরে লেখছে ইয়া আহলাল কুফরান মিন ইবাদিনা দাল্লিন লাইসাল ঈমানুল লাগওয়ান মুআদান তুরাদ্দিদুনাহু তারদীদান ইন্নামাল ঈমানুল হক ওয়া আন তা'লামুস সালিহাত ওয়া আনতুম কানিতুন। কোরআনের কানিতুন নিয়ে লাগাই দিছে এখানে। ও ইউ হু হ্যাভ ব্লাসফেমড, সব মুসলমানরা ব্লাসফেমি করছে, সব মুসলমানরা মুরতাদ হয়ে গেছে। Yet still claim to be counted among our faithful followers. Faith is not repetitive gibberish that you chant like a ballad. Rather, it is the practice of righteous deeds with a devoted heart. এরপরে তারপরে তারা বলছে, আরেকটা আয়াত আপনাদের পড়ে দেখাই। হ্যাঁ, 14 নম্বর আয়াতে এই সূরা লিখেছে, সূরা তাওহীদের, ওয়াক্তাদাইনা ইবাদানা বিকালিমাতিল হায়াতি ফাত্তাবাহা কাসীরুনা ওয়া আযাল্লা শাইতানু কাসীরা
ফাকাফারু ফাযাক্কারনাহুম ওয়া আনযারনাহুম বিল ফুরকানিল হাক্কি লাআল্লাহুম ইয়াহতাদুনা সাবিলা। Consequently, we redeemed our servants by the word of life, and many of are those who followed the word Messiah Jesus. Unfortunately, Satan manipulated some who rebelled. Still, we keep reminding and cautioning them throughout the true Furqan, and our earnest hope is for them to be guided to the straight way and not go astray. তারা বলছে এখানে যে আমি এই কালিমাতুল হায়াত ঈসা আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করেছে যে ওনাকে আবার জীবন দিয়ে ওনাকে ক্রুসিফিকশনের পরে আবার জীবন্ত করে পৃথিবীতে পাঠিয়েছে যে মনে করে খ্রিস্টানরা দাবি করে। সেই দাবি অনুযায়ী আমি তাদেরকে রিমাইন্ড দেওয়ার জন্য ওনাকে দুনিয়াতে আবার জীবন্ত করে পাঠিয়েছি, কিন্তু অধিকাংশ মুসলমান ওনার প্রতি ঈমান না এনে কাফের হয়ে গেল। আপনারা যে ঈমান আনেন না, ঈসা আলাইহিস সালামকে ক্রুসিফিকশন করা হয়েছে, আবার ওনাকে কতদিন পরে জিন্দা করা হয়েছে তারা দাবি করে। হ্যাঁ, 3 দিন পরে যে জিন্দা করা হয়ে গেছে সেটাও বিশ্বাস করে না। এই না করার কারণে যত মুসলমান আছে সব মুসলমান কাফের হয়ে গেছে। এটা হলো তাদের এই ফুরকানুল হকের কাহিনী। এইভাবে এই ফুরকান হক বলে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য তারা চেষ্টা করেছে, এবং একটি মুসলিম দেশের ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে এই কোরআনের সিলেবাসে পড়ানো হয়েছে, পরে ধরা পড়েছে। এইভাবে ষড়যন্ত্র হকের বিরুদ্ধে আসে। তবে আলহামদুলিল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা কোনোদিন তাদেরকে কামিয়াব করবেন না। কিন্তু দুঃখের বিষয় হলো যে আসল হক কোরআন নিয়ে তো আমরা বসে আছি, কি করি কোরআন দিয়ে? আমরা কোরআনকে শুধু একটু তেলাওয়াতি করি, কিন্তু এই যে বুঝার জন্য, আমল করার জন্য, কোরআন অনুযায়ী মুসলমানদের বাস্তব জীবনকে পরিচালনা করার জন্য কোনো উদ্যোগ আমরা নেই না। এই বিষয়ে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন, কেউ মিস করবেন না, ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআনের হকের কথা আল্লাহ তাআলা বললেন যে ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর, নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের সকল কাজকর্মের ব্যাপারে খবর রাখেন, অত্যন্ত সচেতন। বাসীর, আল্লাহ তাআলা দেখেন, শুধু জানেন না, দেখেনও আল্লাহ তাআলা আমাদেরকে ফিজিক্যালি আমরা কি করি, কোন অবস্থায় আছি, সার্ভেলিয়েন্স যেভাবে রাখে তার চেয়েও আল্লাহ তাআলা আমাদের আরো কাছে, আরো সুনিপুণ ভাবে দেখেন। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। এই যে কিতাব মুসলমানদেরকে আল্লাহ দিলেন আল হক, আর কোন হক কিতাব নাই। এখন এই মুসলমানরা কিতাব নিয়ে কি করে আল্লাহ তাআলা সেটা বলতে চাচ্ছেন। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আল্লাহ তাআলা বলেন, অতঃপর এই কিতাব হক যে কিতাব, এই কিতাবের ওয়ারিস আমি বানিয়েছি, উত্তরাধিকারী আমি বানিয়েছি আমার ওই সমস্ত বান্দাদেরকে যাদেরকে আমি বাছাই করেছি, যারা আমার নির্বাচিত বান্দা তাদেরকে। এদের মধ্যে দেখা যায় সবাই একই ক্যাটাগরির নয়। ফামিনহুম যালিমুল লিনাফসিহি, এই কিতাবওয়ালা মুসলমানদের মধ্যে কিছু লোক আছে নিজের নাফসের উপর জুলুম করে, তারা বড় গুনাহগার, এই কিতাবের ধার তারা ধারে না। অমিনহুম মুকতাসিদ, তাদের মধ্যে একটি গ্রুপ আছে তারা মোটামুটি মাঝামাঝি পর্যায়ে আছে, একেবারে কিতাবকে তারা দূরেও সরিয়ে দেয় না, কিছু কিছু আমলও করে, কিন্তু আবার উঁচু মানে তারা পৌঁছতে পারে না, মাঝামাঝি পর্যায়ে থাকে। ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাত, আর এই কিতাবওয়ালাদের একটি দল আছে তারা কিতাব নিয়ে অনেক আগে আগে চলে, অনেক অগ্রসর হয়ে যায়, এই কিতাবের তারা পাক্কা অনুসারী হয়ে যায় আল্লাহর হুকুমে বিইذনিল্লাহ। যালিকা হুয়াল ফাদলুল কাবীর, এইভাবে এই কিতাবের পাক্কা অনুসারী হয়ে সামনের কাতারে থাকতে পারা, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক বিরাট নিয়ামত, এ বিরাট অবদান। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে বলেন যে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা জাআলনাল কাইমিনা বিল কিতাবিল আযীম আল মুসাদ্দিক লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, এই কিতাব আযীম, বড় কিতাব, এই বিশাল কিতাব, এই হক কিতাব, এই কোরআন আমি যখন দিলাম সাহাবাদের জামানার পরে আস্তে করে কি হবে, পরবর্তী জেনারেশনের মধ্যে
এই কিতাব নিয়ে তারা হাদিহিল উম্মাহ, এই উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা এই কিতাবের ওয়ারিস বানিয়েছেন। আমরা দাউদ এর যে জাবুর আছে, মুসা আলাইহিস সালামের যে তাওরাত আছে, ঈসা আলাইহিস সালামের যে ইনজিল আছে, তাদের পরে আল্লাহর কিতাবের ওয়ারিস আল্লাহ তাআলা এই উম্মতকে বানিয়েছেন। এই উম্মতের নাম কি? মুসলিম উম্মাহ, আল উম্মাতুল মুসলিমাহ। এখন এই উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা বলেন এদেরকে আমি চুজ করেছি, বাছাই করেছি আখিরি নবীর উম্মত হওয়ার জন্য। মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করলেন। তাহলে এটাও তো একটা খুশকিসমত নয় কি, যে এই কিতাবওয়ালা হওয়া, এই তাওহীদের বিশ্বাসী হওয়া, এই নবীর প্রতি ঈমান আনা, এটা কি কম সৌভাগ্যের কথা মনে করেছি? আপনাকে আল্লাহ তাআলা কোন পিতামাতার ঘরে জন্ম দিলেন? মুসলিম পিতামাতার ঘরে। চোখ বন্ধ করে চিন্তা করেন, আপনি কি আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ আমাকে মুসলমান পিতামাতার ঘরে পাঠিয়ে দেন? আপনার পিতামাতা কি আল্লাহর কাছে এভাবে চেয়েছে আপনাকে আনছেন? তাদের কি 3টা ছেলে হবে, 5টা মেয়ে হবে, এই কয়টা তারা নিয়ে আসছেন চাইলেই আল্লাহ তাআলা দিয়ে দিবেন? এমন তো নয়। এটা আসল পরিকল্পনা কার? আল্লাহ তাআলার। আপনাকে ওই ঘরে দিবেন, পাশের বাড়িতে হিন্দু ফ্যামিলি ছিল, সেই জায়গায় আল্লাহ তাআলা তাদেরও স্বামী স্ত্রী আছে, তাদেরও ছেলে মেয়ে হয়, ওইখানে আল্লাহ তাআলা আপনাকে ঢুকাই দিলে, আপনার জন্ম সেখানে হলে এটাকে বাধা দেওয়ার কেউ ছিল? তো এই যে আল্লাহ তাআলা সেখানে জন্ম না দিয়ে আপনাকে আপনার জন্য মুসলিম মাতা পিতা জোগাড় করলেন, সেই পরিবারে দিলেন, এতে করে আল্লাহ আমাকে আপনাকে কি পরিমাণে ইহসান করেছেন চিন্তা করে দেখেন তো। যদি আজকে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতাম, আমাদের দেশে তো এখন হিন্দু আছে, কিছু বৌদ্ধ আছে, সারা দুনিয়া কত খ্রিস্টান আছে, কত ইহুদি আছে, কত ধর্মের অনুসারী আছে, তাদের কোন একটি পরিবারে যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে জন্ম দিত, আজকে আমাদের পরিণতি কি হতো বলেন? কয়জন লেখাপড়া করে ইসলাম কবুল করার জন্য দৌড়ে আসতাম, কয়জন আসছে? তো এই যে একটা বড় ফেভার করলেন আল্লাহ তাআলা, এটা কি অনেক বড় নিয়ামত নয় আল্লাহর? এই কথাটা কি আমাদের মাঝে মধ্যে চিন্তা করা দরকার না? তা আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তাফাইনা, তাদেরকে বাছাই করে আমি মুসলিম উম্মাহর অন্তর্ভুক্ত করেছি। বাই বার্থ আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, কিন্তু আফসোসের বিষয় হলো যে এরা সবাই একরকম হতে পারলো না, এরা 3 গ্রুপে বিভক্ত হয়ে গেল। এই মুসলিম উম্মাহ কিতাবকে ডিল করতে গিয়ে, কোরআনকে ডিল করতে গিয়ে, ফামিনহুম যালিমুন লিনাফসিহি, প্রথম গ্রুপ হলো তারা জালেম, এরা ভালো না মুসলমানদের মধ্যে, এরা জালেম। কেমনে জালেম? হুয়াল মুফাররিতু ফি ফি'লি বা'দিল ওয়াজিবাত আল মুরতাকিবি লিবা'দিল মুহাররামাত। তারা নিজেকে মুসলমান মনে করে ঠিকই, কিন্তু অনেক ফরজ ওয়াজিব কাজেও তারা নাই, এগুলো মিস করে। কত মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে? 50% হবে, 20% হবে, আরো নিচে। তো এরা ফরজ কাজ মিস করে, ফরজ রোজা রাখে না, মুহাররামাত সরাসরি হারাম কাজে তারা লিপ্ত আছে, জিনা, মদ, সুদ, ঘুষ, সমস্ত কবিরা গুনার মধ্যে লিপ্ত আছে। 50%-এর বেশি না কম? বেশি। তাহলে এগুলো মুফাররিত, যালিমুল লিনাফসিহি, এরা রাত দিন নিজের নফসের উপরে জুলুম করে। কি জুলুম? নফসের উপরে জুলুম কেমনে হয়? কি করলে নফসের উপরে জুলুম হয়? গুনাহ করলে। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার নফসের উপরে জুলুম করেছি, তার অর্থ কি? বেশি বেশি করে গুনাহ করে ফেলেছি। তাহলে গুনাহ করায় লিপ্ত থাকে। যে সমস্ত মুসলমানরা সবসময় গুনার মধ্যে বেশি লিপ্ত আছেন, নেকির তুলনায় গুনার পরিমাণ বেশি, এগুলাকে আল্লাহ কি বলেছেন? জালেম, জালিমুল লিনাফসিহি। আর 2 নম্বর ক্যাটাগরি হলো অমিনহুম মুক্তাসিদ, আর একটা হলো মুক্তাসিদ মানে ইকতিসাদ। ইকতিসাদ মানে হলো অর্থনীতি, ইকোনমিক্স। ইকোনমিক্স অর্থ কি এখানে? ইকতিসাদ অর্থ কি? আপনি যখন বলেন বি ইকোনমি ইন ইউজিং দ্য ওয়াটার, তার অর্থ কি? পানি কম করে খরচ করেন, বেশি খরচ করেন না। কম করে খরচ করাকে কি বলে ইংলিশে? ইকোনমি। আরবিতে সেটা ইকতিসাদ, মুক্তাসিদ মানে হিসাব করে করে আমল করে, বেশি করে না। হুয়াল মুআদ্দি লিল ওয়াজিবাত, যারা ফরজ ওয়াজিবকে বেশি করে মোটামুটি করে আমল করার চেষ্টা করে, সুন্নত নফল এগুলা ধারে না বেশি, হিসাব করে করে একেবারে বড় বড় যেগুলা না করলে কবিরা গুনাহ হবে ওইগুলা শুধু করে,
আর তারিকুল মুহাররামাত, আর একদম হারাম জিনিসকে তারা আবার করে না। আর মাঝখান দিয়ে ধরেন মাকরু টাকরু হইলেও খাইয়ে ফেলে, সবকিছু চিন্তা ভাবনা করে না। একটু শোভা সন্দেহ থাকলে হারাম হালাল আরে খাইয়ে নিয়ে আগে তারপরে যা হবে, কিন্তু সরাসরি হারাম খায় না আর কি। তো এইরকম পর্যায়ে যারা আছে, মোটামুটি যেটা একেবারেই পাক্কা হারাম ওইটা করে না, কিন্তু বাকিগুলোর ব্যাপারে একটু লুজ আছে। আর ফরজ ওয়াজিব মিস করে না, কিন্তু আল্লাহর একটু জিকির করবে, ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে, নফল জিকির আজকারে ব্যস্ত থাকবে, এইগুলার মধ্যে সময় দেওয়ার সময় নাই, দুনিয়াতে এত ব্যস্ত আছেন। এই হলো মাঝামাঝি পর্যায়ের লোকগুলা। অন্তত মানে বড় ধরনের হারাম গুনার কাজ করে না, কবিরা গুনাহ করে না, আর বড় ফরজ এবং ওয়াজিব ইবাদত গুলোকে তারা মিস করে না। 5 ওয়াক্ত নামাজও পড়ে, মোটামুটি রোজাও রাখে, যাকাতও মোটামুটি দেয়, কিন্তু টুকটাক সগীরা গুনার তো আর কোনো হিসাবই নাই। অন্যগুলোকে তারা এত সতর্ক নয়। এইগুলো হলো মুক্তাসিদ। হিসেব করে করে মোটামুটি চিন্তা করে দেখে যে এতটুকু করলে আল্লাহর কাছে বাঁচা যায় কিনা, আর বাকিটার জন্য তো কিছু এত কন্ট্রোল হয়ে গেলে হবে কেমনে, আখেরি জামানা কিছু ওইদিকে লোভ টোভ মোটামুটি কিছু আছে আর কি। ওয়াকাদিয়াতরুকু বাদাল মুস্তাহাব্বাত ওয়া ইয়াফআলু বাদাল মাকরুহাত, মুস্তাহাব ওগুলা তারা এত বেশি করে টরে না, আর মাকরু জাতীয় জিনিস হলেও সেগুলোকেও আর অ্যাভয়েড করে না, কয় এটা মাকরু, হারাম, হারাম না, হারাম না হইলেই হয়েছে, কোনো কথা নেই। এই ধরনের একটু মেন্টালিটি এদের আছে। এরা আগের গ্রুপ থেকে মোটামুটি অনেক ভালো। এই হলো মিডল ক্লাস। আর লাস্ট গ্রুপ কোনটা? ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। আর থার্ড গ্রুপ, যেটা সবচেয়ে ভালো গ্রুপ, তারা হচ্ছে নেক কাজে আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায় তারা অনেক অগ্রসর, অনেক নেক কাজে তারা তৎপর। ইমাম ইবনে কাসির তার ব্যাখ্যা বলেন, হুয়াল ফাইলু লিল ওয়াজিবাত ওয়াল মুস্তাহাব্বাত, তারা ফরজ ওয়াজিব গুলোকে যেমন আদায় করে, নফল মুস্তাহাব সুন্নাত কোনটাকেই তারা ছাড়ার চেষ্টা করে না। সবগুলোকে তারা আমল করার জন্য কোনটার মধ্যে ফজিলত আছে ওইটা করতেই হবে, ছাড়া যাবে না। আর তারিকুল মুহাররামাত ওয়াল মাকরুহাত ওয়া বাদাল মুবাহাত, আর তারা যেটা হারাম সেটা তো করেই না, এমনকি মাকরু জিনিসকেও করে না, এমনকি যেটা মুবাহ মোটামুটি হালাল আছে কিন্তু না করা ভালো, এগুলোর থেকেও তারা দূরে থাকে। অনেকে হালাল ফুর্তি ফান করার জন্য খুব চেষ্টা করে। হালাল ফুর্তি ফান করতে গেলেও তো আল্লাহর জিকির থেকে বঞ্চিত থাকা লাগে, তাই না? তো এই জন্য এগুলোর থেকেও তারা নিজেকে দূরে রাখে। তারা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে এভাবেই এমন কোন কাজ তারা করে না যেটা করলে আল্লাহ তাআলার সন্তুষ্টিকে মিস করা হবে। এই ব্যাপারে তারা এত সতর্ক। এই 3 প্রকারের লোককে আল্লাহ তাআলা বললেন কোরআনের সঙ্গে ডিল করেনওয়ালা মুসলমানদের হালত। এখন মুসলমানদের হালত 3 প্রকার। একটা হলো একদম লো কোয়ালিটি, ফরজ আমলের মধ্যেও তাদের ত্রুটি আছে, হারাম গুনাহে ডুবে আছে। আর 2 নম্বর কোয়ালিটি, মোটামুটি ফরজ ইবাদত গুলো তারা আঞ্জাম দেয় আর হারাম সরাসরি থেকে বেঁচে থাকে। আর 3 নম্বর কোয়ালিটি হলো ফরজ ইবাদতের বাইরে সুন্নত নফল মুস্তাহাব সবগুলো ক্ষেত্রে তারা অগ্রসর, এবং হারাম শুধু নয়, আল্লাহ তাআলা একটু অপছন্দ করেন সগীরা গুনাহ মাকরু জিনিস, এগুলো থেকেও তারা নিজেকে দূরে রাখে। এত অগ্রসর, আল্লাহর ওয়ালি হওয়ার জন্য তারা সারা দিন রাত চেষ্টা করে। এই পর্যায়ে যারা আছে, এই 3 পর্যায়ে আল্লাহ তাআলা ভাগ করলেন। আর থার্ড গ্রুপের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে থার্ড গ্রুপের অন্তর্ভুক্ত হতে পারা, ইন্নামা যালিকা হুয়াল ফাদলুল কাবীর, এটি হচ্ছে আল্লাহর এক বিশাল অবদান, আল্লাহর বড় ফেভার, যে ব্যক্তি 3য় গ্রুপের অন্তর্ভুক্ত হতে পেরেছে। না আমরা কোন গ্রুপে আছি হিসাব করলে কেমন হয়? থার্ড গ্রুপে কে কে আছি? হয়তোবা আল্লাহ তাআলা অনেকেই মেহেরবানি করেছেন যে আমরা হয়তোবা প্রথম গ্রুপের থেকে বাঁচার চেষ্টা করি, তাই না? কিন্তু বোধহয় ম্যাক্সিমাম সেকেন্ড ক্যাটাগরিতেই আছি। কিন্তু আসলে টার্গেট থাকবে কোনটা? থার্ড গ্রুপে পৌঁছে যাওয়া। সবচেয়ে আল্লাহর মুকাররাবিন যারা হবে, সালেহীন যারা হবে, সিদ্দিকিন যারা হবে, শুহাদা যারা হবে, এই গ্রুপের অন্তর্ভুক্ত হওয়ার জন্য এগিয়ে আসতে হবে। এই জন্য একটা হাদিস কুদসি আপনারা শুনেছেন না, যে বান্দা আল্লাহ তাআলার কাছে হয়ে যায় সবচেয়ে বেশি যে আমল করলে সেটি হচ্ছে ফরজ আমলগুলো করা। এরপরে বান্দা আস্তে আস্তে ওই ফরজ আমল দিয়ে তার জীবন শুরু করে,
কিন্তু ওইখানে সীমাবদ্ধ থাকে না, সে আমার আরো কাছে হয়ে যায়, আরো কাছে হয়ে যায়, নফল ইবাদত করতে 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 আমার অনেক ঘনিষ্ঠ হয়ে যায়। মনে হয় যেন সে আমার দ্বারাই দেখে, আমি তার চোখ হয়ে যাই, আমি তার কান হয়ে যাই, আমি আর তার এত কাছাকাছি আমরা হয়ে যাই। এত কাছে আল্লাহর হতে পারা নফল ইবাদতের মাধ্যমে নিজেকে এত উঁচু মান অর্জন করা। এখন কিছু কিছু লোকেরা কোন কোন বিষয়ে এত নিচে নামতে চায়, ইসলামিক কাজ করে আর বলে এটা অ্যালাউড আছে, আসছে খালি নিচের দিকে নামে। এবং কিভাবে কোনটা করে একটু বেশি ছাড় দেওয়া যায়, কম্প্রোমাইজ করা যায়, স্ট্যান্ডার্ডকে আরো লো করা যায়, এই দিকে এখন একটা ট্রেন্ড ছুটেছে। কিন্তু আল্লাহ তাআলা আস্তে আস্তে আমাদেরকে আরো আল্লাহর কাছে অগ্রসর হওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হতে বলেছেন। ফাস্তাবিকুল খাইরাত, আল্লাহ তাআলার কাছে হওয়ার জন্য নেক কাজে কম্পিটিশন করো, একে অপরের চেয়ে বেশি করার জন্য চেষ্টা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। দৌড়ো, আগে আগে বাড়ো, বেশি বেশি করে নেক কাজ করার জন্য, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। আকাশ জমিন যেটা ব্যাপ্তি, যে জান্নাতের বিশাল জান্নাত পেতে হলে তোমরা আল্লাহর কাছে বেশি করে আসো। কাজে লো কোয়ালিটিতে লিপ্ত থাকা, ইসলামিক প্রোগ্রামের ন্যাচারের, ইসলামিক প্রোগ্রামের স্ট্যান্ডার্ডকে এত নিচে নেমে আসা, পর্দা পুশিদার ব্যাপারে শরীয়তের যে সেগ্রিগেশনের আইডিয়া আছে, আস্তে আস্তে এটাকে কাট করার জন্য চেষ্টা। গান গজলের হালাল জিনিসকে ভিতরে এখন বাদ্যযন্ত্র ঢুকাই দাও, ঢোল তবলা যা আছে 14 গোষ্ঠী সহ নিয়ে আসো, সব হালাল হয়ে গেছে। এগুলো এখন ইসলামিক প্রোগ্রামের নেচার হয়ে গেছে। নারী পুরুষের গাদাগাদি অবস্থা। আগে যে 10 বছর আগে যেখানে মুসলমানরা ছিল, 20 বছর আগে যখন ইসলামিক কাজ যেভাবে হয়েছে, এখন তার থেকে অনেক নিচে নামাই দেওয়ার জন্য পরিকল্পনা চলছে। এগুলা কি আমাদের প্রমোশনের লক্ষণ না ডিমোশনের লক্ষণ? নিচের দিকে নামছি। ওই এখন মাঝামাঝি কাতারে ছিলাম, এবার নিচের কাতারের দিকে যাওয়ার চিন্তা করছি। কথা ছিল কোন দিকে আসার? উপরের কাতারের দিকে আসার, পিওর ইসলামিক ওয়ার্কের মধ্যে থাকা। এইভাবে করে আস্তে করে ঢিলা হয়ে যাওয়া, রশি ছেড়ে দেওয়া, শরীয়তের বন্ধনকে হালকা করে দেওয়া, এই একটি ট্রেন্ড, একটি ঢেউ বর্তমানে ইসলামিক অঙ্গনে শুরু হয়ে গেছে। এখন মানে ইসলামিক গান গজলগুলো একটা পপ সঙ্গীতের মতো, মানে একটা ওই শারীরিক যে ধরনের নাচানাচি শুরু হয়ে যায়, সেদিকে রওনা করে দিয়েছি। বিশাল বিশাল পয়সা খরচ করে, বিরাট স্টেজ বানিয়ে, টিকিট করে ইসলামিক কনসার্ট, ইসলামিক ইভেন্টে যাওয়ার জন্য এখন লোকদেরকে অনেক কিছুর ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এগুলো এই আয়াতের দৃষ্টিতে কোথায় পড়ে? মুসলমান আস্তে আস্তে করে আমার স্ট্যান্ডার্ডকে আপ করতে হবে। 2 বছর আগে আমি কোথায় ছিলাম, আমার পর্দা পুশিদা কোথায় ছিল, এখন 2 বছর পরে আরেকটু ইমপ্রুভ হওয়া দরকার, নাকি আরেকটু নিচের দিকে যাওয়া দরকার? এটা আমাদেরকে শিখতে হবে। আল্লাহ তাআলা এই গ্রুপটাকেই পছন্দ করবেন। মাঝের গ্রুপে থাকা রিস্ক আছে, হিসাবে আটক হয়ে যেতে হবে, চেষ্টা করতে হবে তৃতীয় গ্রুপের মধ্যে চলে আসতে পারা। এই স্ট্যান্ডার্ডকেই আল্লাহ তাআলা আমাদের কাছে চাচ্ছেন, এবং এদের জন্য আল্লাহ তাআলা কি করেছেন, কি জান্নাত তৈরি করেছেন, তার বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন। তার আগে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস বয়ান করেছেন। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর হাদিস, সেটি হচ্ছে কায়েস ইবনে কাসির রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি দামেস্কে ছিলেন। কাদিমা রাজুলুম মিনাল মাদিনাতি ইলা আবি দারদা ওয়া হুয়া বিদিমাশক। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু দামেস্কে হিজরত করেছিলেন মদিনা তয়্যিবা থেকে খোলাফায়ে রাশিদিনের জামানায়। ওনার কাছে একজন লোক আসলো মদিনা থেকে কোন একটা ইলমের বিষয়ে শিখার জন্য। সে সাহাবী আবু দারদা মদিনা থেকে আসা লোকটাকে লক্ষ্য করে বললেন, মা আকদামাকা আই আখি, হে আমার ভাই, মদিনা থেকে দামেস্কে আপনি কি মনে করে আসলেন? দামেস্ক যেটা সিরিয়ার রাজধানী। ক্বালা হাদিসুন বালাগানি আন্নাকা তুহাদ্দিসু বিহি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে আমি শুনেছি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস সরাসরি শুনেছেন।
মদিনায় কোন সাহাবী ওই হাদিসটি আমার কাছে বয়ান করতে পারেনি যে নিজ কানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন। আমি খবর পেয়েছি আপনি নিজ কানে ওনার জবান থেকে শুনেছিলেন। সেই হাদিসটা শিখতে আমি আপনার কাছে এসেছি। আপনার জবান থেকে ওই হাদিসটা আমি শুনতে চাই, যেটি আপনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছেন। তখন সাহাবী আবু দারদা তাকে বললেন, আমা কাদেম তালি তিজারা, খালি হাদিসটা শোনা উদ্দেশ্য, কোনো বিজনেস করার প্ল্যান নাই? কারণ সিরিয়া আর মদিনাতে কিছু বিজনেসও হইতো, যে আপনার কোনো বিজনেসের উদ্দেশ্য আছে কিনা, বিজনেসও হলো হাদিসও শিখলাম, এটাও আছে কিনা নিয়তের মধ্যে। কল আল্লাহ, রে ভাই কোনো বিজনেস আমার মাইন্ডে নাই। কল আমা কাদেম তালি হাজাতিন, বলে আর অন্য কোনো ব্যাপার নাই, যে কারোর সঙ্গে দেখা করার একটা ব্যাপারও আছে, কোনো একটা অন্য বিষয়ও আছে, এগুলো কিছুও নাই? কল আল্লাহ, বলে না ওই সমস্ত কোন হাজাত, কোন নিড আমার নাই দামেশকে। কল আমা কাদেমতা ইল্লা ফি তালাবি হাদাল হাদিস, তিনি আবার কনফার্ম হলেন জিজ্ঞেস করে, এই হাদিসটি শিখা ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্যে আপনি সিরিয়ার রাজধানী দামেশকে আসেননি? শুধু এটাই শিখতে এসেছেন? কল নাম, তিনি বলেন যে এই একটি হাদিস শুনতেই আমি এসেছি। ক্বালা ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তারপরে তিনি বললেন যে তাহলে তোমার জন্য অনেক বড় সুসংবাদ আছে, শোনো। আমি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহা ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যেই ব্যক্তি এমন কোন রাস্তা দিয়ে হাঁটে, যে পথে উঠে, যে পথ তাকে এলেম শিখার জন্য কোন একটি জায়গায় নিয়ে যাবে, এই জন্যই সেই মুসাফির হয়েছে, রাস্তা পাড়ি দিচ্ছে, এরকম কোন সফরে কেউ যদি বের হয়, রাস্তা দিয়ে চলে, তাহলে কি হয় জানো? তার ফজিলত কি, তার মর্যাদা কি, তার পুরস্কার কি? ওয়া ইন্না, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, আর আল্লাহর ফেরেশতাগুলো পথের পাশে এই যে তালেবুল ইলম, ইলম শিখার জন্য যিনি আসছেন, তাকে সম্মান দেখাতে তাদের পাখা রাস্তার মধ্যে তার জন্য বিছিয়ে দেয়। ওয়া ইন্নাহু লা ইয়াস্তাগফিরু লিল আলিমি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যত মাখলুক আছে সবাই এই আলেম যিনি শিক্ষা দিবেন ইসলাম সম্পর্কে, মানুষকে ইসলাম শিখাবেন, ইসলামের জ্ঞান দান করবেন, তার জন্য আসমান জমিনের সমস্ত মাখলুক আল্লাহর কাছে তার গুনাহ মাফ হওয়ার জন্য দোয়া করতে থাকে। হাত্তাল হিতানা ফিল মা, এমনকি পানির মধ্যে কোনো ক্যানাল থাকলে, রাস্তার পাশে কোনো বিল থাকলে, খাল থাকলে, নদী থাকলে, এগুলোর মধ্যে যে সমস্ত মাছ, আল্লাহর মাখলুকাত যা কিছু আছে, এই সবগুলো এই আলেমের জন্য দোয়া করতে থাকে, যে ওই রাস্তার পাশে দিয়ে হাঁটে। তারপরে তিনি বললেন, ওয়া ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব, আলেমকে, যার সত্যি শরীয়তের জ্ঞান আছে, তাকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন ওই ব্যক্তির তুলনায় যে মোটামুটি আল্লাহর ইবাদত করে কিন্তু শরীয়তের জ্ঞানে এত পারদর্শী নয়। এই ইবাদতকারীর তুলনায় ইলম ওয়ালাকে আল্লাহ তাআলা এত বেশি মর্যাদা দান করেন। যেমন নাকি তোমরা দেখো, একটা চাঁদ আকাশে উঠে, আর হাজার হাজার তারকা আছে, তারা আছে, এই তারাগুলোর উপরে, এতগুলো তারার উপরে চাঁদের যেরকম ফজিলত, হাজার হাজার আবেদের উপরে একজন আলেমকে আল্লাহ তাআলা এত মর্যাদা দান করে থাকেন। ইন্নাল উলামা আহুম ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগুলো হচ্ছেন আল্লাহর নবীদের উত্তরাধিকারী। ওয়াইনাল আম্বিয়া আলাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, আলেমরা, নবীরা কোন দিনার, দিরহাম, টাকা পয়সা, মাল দৌলত, এগুলার কোনো উত্তরাধিকার দুনিয়ার মধ্যে রেখে যান না। তারা কি রেখে যান? ওয়াইন্নামা ওয়ারাসুল ইলম, তারা এলেমের ওয়ারিস বানিয়ে যান, এলেমের মিরাস তারা দুনিয়ার মধ্যে রেখে যান। ফামান আখাযা বিহি আখাযা বিহাযযিন ওয়াফির, যারা এই এলেমকে ভালো করে গ্রহণ করে তারাই সবচেয়ে বড় সৌভাগ্যবান হয়ে যায়। ইমাম ইবনে কাসির এই আয়াতের মধ্যে তৃতীয় গ্রুপকে তিনি উল্লেখ করলেন, যে এই তিন গ্রুপের মধ্যে যারা থার্ড গ্রুপ হচ্ছে, এই গ্রুপের মধ্যে অনেক লোক থাকবে, তার মধ্যে এক ক্যাটাগরি হবে ওলামা। ফাল ওলামাউ আগবাতুন নাস বিহাদিহিন নি'মা,
তৃতীয় গ্রুপের অন্তর্ভুক্ত হওয়া আলেমদের জন্য খুবই সম্ভব। তারাই আল্লাহর এই মর্যাদাটা পাওয়ার উপযুক্ত হবে, কারণ তাদের কাছে এই ইলমের আসল উত্তরাধিকারী তারা, এই কিতাবের আসল উত্তরাধিকারী তারা। কিন্তু সেই প্রসঙ্গে তিনি যে হাদিসটি আনলেন ইমাম আহমদ বিন হাম্বলের, এখানে আলেম এবং তালেবুল ইলম দুইজনের ফজিলতি বর্ণনা করা হয়েছে, তাই না? এখন আপনারা আলেম না তালেবুল ইলম? তো কেউ কেউ বলবেন ভাই আলেম তো নাই, মাদ্রাসায় পড়ি না, আলেম হই কেমনে, টাইটেল পাস করি নাই। আর তালেবুল ইলম হইতে হলে তো একটা বয়স আছে, মাদ্রাসা কিতাব নিয়ে যাওয়া লাগে, তাও তো না। তালেবুল ইলমের পরিচয় কি? যেই ব্যক্তি ইলম শিখার চেষ্টা করে, সিকার অফ নলেজ। এই যে তাফসীর মাহফিলে আজকে আপনি আসছেন, আপনি কি শিখতে আসছেন? কোরআনের ইলম শিখতে আসছেন। এইটা তাহলে তো আজকে আপনি তালেবুল ইলম। এই মুহূর্তে যখন আপনি এই ঘর থেকে আসেন যে মসজিদে নামাজ পড়বো আর তাফসীর শুনবো, এই ইলমের নিয়তে যখন আপনি এসেছেন, আপনার মর্যাদা আল্লাহ তাআলার কাছে কি? তালেবুল ইলম। কাজেই তালেবুল ইলম মনে করবে না যে মাদ্রাসায় কিতাব নিয়ে যায়, তার বয়স এখন হয়তো 10 থেকে 20, তারাই তালেবুল ইলম হইতে পারে, আপনারা তালেবুল ইলম হইতে পারেন না, এইটা নয়। কিন্তু আপনি নিজেও তালেবুল ইলম এই 70 বছর বয়সে, 80 বছর বয়সেও হতে পারবেন, যখন আপনি এই নিয়তে যে কোনো মসজিদে যাবেন, যে কোনো মাহফিলে যাবেন যেখানে সহিহ দ্বীনের তালিমের ব্যবস্থা আছে, এগুলাতে আসতে পারা, যতবার আসেন এই নিয়তে। আমি জানি অনেক দূর দূর থেকে আমাদের ভাইরা এই তাফসিরে আসছেন, প্রত্যেক দিন আপনারা এইভাবে প্রোগ্রাম করেন। আপনার জন্য কি কি ফজিলত এখানে বলা হচ্ছে। যখন আপনি এই ঘর থেকে বের হয়ে আসেন, এই রাস্তা পাড়ি দেন, গাড়িতে উঠেন আর হেঁটে আসেন আর বাসে আসেন, আপনি যখন এই রাস্তা চলতে থাকেন ততক্ষণ আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ করে দেন। আল্লাহ তাআলা আপনার জন্য, আপনাকে তালেবুল ইলম কনসিডার করে ফেরেশতারা আপনার জন্য তাদের পাখা বিছিয়ে দেয়। পাখা তো একদিনও দেখেন না, কিন্তু ইয়াকিন করেন কি? কারণ এটা তো দেখার জিনিস না। ফেরেশতাকে আমরা দেখতে পারবো, কিন্তু ফেরেশতারা আছে। এইগুলা কে বলেছেন? আল্লাহ নবী খবর দিয়েছেন। আমরা বিশ্বাস করব নাকি? অবশ্যই বিশ্বাস করতে হবে। আর আলেমের ফজিলত বলা হচ্ছে আর একটু বেশি, কারণ এই আলেমের কাছ থেকে তালেবুল ইলমরা অনেক শিখবে। সেই আলেমকে যে মুহাক্কিক আলেম হবে, যে আলেম আল্লাহর কাছে সত্যি ইলমের মর্যাদায় উত্তীর্ণ হয়েছে, তাদেরকে নবীদের উত্তরাধিকারীর মর্যাদা দেওয়া হয়েছে। তাদের জন্য রাস্তার দোনো পাশে সকল মাখলুকাত দোয়া করতে থাকে। কোন কোন হাদিসে এমনকি তালেবুল ইলমের জন্য ওই দোয়ার কথা এসেছে। রাস্তার দুই পাশে যত মাখলুক আছে, কি কি মাখলুক থাকতে পারে? পাখি আছে, পোকা ঝোকা আছে, এমনকি যদি সাপও থাকে, বিচ্ছুও থাকে, যেগুলা মানুষকে কামড় দেয়, এইগুলো আপনার জন্য দোয়া করবে, আলেমের জন্য দোয়া করবে। ওই আলেম যে মানুষকে দিন শিখানোর জন্য নিজের পরিশ্রম করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে, দুনিয়ার কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য নয়, এবং নিজে আমল করেন, ইলমের মর্যাদা দান করেন, তার জন্য আল্লাহ তাআলা এই মর্যাদা রেখেছে। এইভাবে আল্লাহ তাআলা ইলমটাকে চর্চা করার জন্য এত গুরুত্বপূর্ণ মর্যাদা দিয়েছেন তালেবুল ইলমকে। এবং যিনি উস্তাদ হবেন, যিনি শিক্ষক হবেন, যিনি আলেম হবেন, যিনি মুদাররিস হবেন, আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দান করেছেন। কিন্তু সত্যি হাক্কানি উলামা হওয়া লাগবে, মুহাক্কিক আলেম হওয়া লাগবে। হাক্কানি উলামার টাইটেল শুধু একটা সার্টিফিকেট নয়, দাওরা হাদিস না, টাইটেল পাস, এইটা নয়। তার লেবাস পোশাকই বড় কথা নয়, যদিও লেবাস পোশাকের সুন্দর ইসলামী তরিকা আমল করা উচিত, কিন্তু আসল হলো যে তিনি ইলমকে গুরুত্ব দিয়ে ইলমের মর্যাদা রক্ষা করেন, ইলমের আদবকে রক্ষা করেন, ইলম অনুযায়ী তিনি আমল করার চেষ্টা করেন, এবং তিনি নিজে যা বলেন সেটাকে তিনি পালন করার জন্য আল্লাহ তাআলার কাছে আপ্রাণ চেষ্টা করেন। এই কোয়ালিটিগুলো যখন টিকে, তখন তিনি নবীদের উত্তরাধিকারী হয়ে যান। আর নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী হওয়ার মর্যাদা কত বেশি! কারণ এই দুনিয়ার মধ্যে সমস্ত নবীদেরকে আল্লাহ উঠিয়ে নিয়ে গেছেন, আখেরি নবীর পরে আল্লাহ তাআলা আর কোন নবীকে পাঠাবেন? কিন্তু দ্বীনের কাজগুলো করার জন্য, নবী আলা কাজটাকে জারি রাখার জন্য এই দায়িত্ব আল্লাহ তাআলা আলেমদেরকে দিয়েছেন। যদিও সকল মুসলমান দাওয়াতের দ্বীনের কাজ করবে, কিন্তু কিতাবের ভিত্তিতে, ইলমের ভিত্তিতে, সহিহ শরীয়তের ভিত্তিতে মানুষকে আসল খাঁটি ইলম শিখানোর জিম্মাদারি আল্লাহ তাআলা কাদেরকে দিয়েছেন? আলেমদেরকে দিয়েছেন। বড় দায়িত্ব আছে তাদের প্রতি। এই দায়িত্ব পালন না করলে সার্টিফিকেট বগল দাবা করে ঘুরলে তো হবে না, 3টা সার্টিফিকেট আছে, কাজ হবে না। এই আমল করতে হবে,
এই ইলমের হক আদায় করতে হবে। আর যদি করে তার জন্য কত মর্যাদা। একটি হাদিসে এসেছে, ইয়াকুলুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি লিল উলামা, আলেমদেরকে লক্ষ্য করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ইন্নী লাম আদা ইলমি ওয়া হুকমি ফীকুম ইল্লা ওয়া আনা উরিদু আগফিরা লাকুম আলা মা কানা মিনকুম ওয়ালা উবালি। হে আলেমরা, আমি তোমাদেরকে বাছাই করেছিলাম আমার ইলমের জিম্মাদারি দেওয়ার জন্য, আমার শরীয়তের হুকুমের ফয়সালা মানুষকে দেওয়ার জন্য, হালাল কোনটা হারাম কোনটা বলার জন্য। এই জন্য দিয়েছি, তোমরা যারা এর হক আদায় করেছো, আমি আজকে চাই তোমাদেরকে মর্যাদা দিয়ে তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিতে। আমি পরোয়া করি না কি পরিমাণ গুনাহ তোমাদের আছে। তার অর্থ এই নয় আলেমদের লাইসেন্স হয়ে গেছে। একটু পরে আসবে যে আমল না থাকলে কোনো অবস্থাতে আল্লাহর কাছে পার হওয়ার উপায় নেই। এখন এইটাকে যদি কেউ মিসইউজ করতে চায় যে আমার সবাই মুরিদ হয়ে যান, আমি যেমন পার তো হবই, আপনাদেরকেও পার করে ছেড়ে দেব না। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা আমল করো। আজকে তাফসিরে আসবে না, আজকে চলে আসবে ইনশাআল্লাহ, একটু সবর করেন। যে আমল না করলে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আমার নিজেরও পার হওয়ার কোনো উপায় নাই আল্লাহ তাআলা মেহেরবানি না করলে। এই আয়াত ওই অপেক্ষায় আমরা থাকি, একটু পরে আসতেছে সেটা, একটি আয়াত পরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই যে তৃতীয় গ্রুপের মর্যাদা দিলেন, ইমাম ইবনে কাসির থার্ড গ্রুপটা কারা হতে পারে তার মধ্যে অনেকেই আসবে, কিন্তু তিনি এখানে আলেমদের জিম্মাদারিটা হাইলাইট করার জন্য, ইলমের কথাটা, কিতাবের ইলম প্রচার যদি না হয়, কোরআনের কথাগুলো যদি আলোচনা না হয়, তাহলে কোরআনের জ্ঞান না থাকলে তো তৃতীয় গ্রুপ খুঁজেই পাওয়া মুশকিল হবে। এই জন্য তিনি ইলমের চর্চা যারা করে, ইলম যারা শেখায়, তাদেরকে তিনি বললেন যে এরাই থার্ড গ্রুপের মধ্যে আসার সম্ভাবনা বেশি। রাহমাকাল্লাহ। কাজে আমরা কোরআনওয়ালা হয়ে যাই, কোরআনের ইলমওয়ালা হয়ে যাই, কোরআনের ইলমকে আমরা চর্চা করি, শিখি এবং শিখাই। আরেকটি হাদিস আছে, সেটা কি? যে ব্যক্তি নিজে কোরআন শিখে অথবা শিখায়, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই লোকগুলো সর্বোত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ যারা কোরআন শিখে এবং শিখায়। শুধু কোরআনের তেলাওয়াত নয়, কোরআনের মূল বক্তব্য কি, কোরআনের ইলমগুলো কি, এগুলোকে যারা শিখে এবং শিখায়, এরা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম লোকগুলো এই পৃথিবীর মধ্যে। তো যারা এইভাবে কোরআন শিখতে আসেন, আল্লাহ তাআলার কাছে আশা করতে পারি যে এদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদেরকে করবেন ইনশাআল্লাহ। তাদেরকে আল্লাহ কি পুরস্কার দিবেন এবার আল্লাহ তাআলা বলছেন। এই থার্ড গ্রুপের অন্তর্ভুক্ত হলে জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাওয়িরা মিন যাহাবিন ওয়া লুলুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির। এই তৃতীয় গ্রুপের অন্তর্ভুক্ত হতে পারলে জান্নাতু আদন, তাদের জন্য চির শান্তির ঠিকানা জান্নাত আছে। আদন মানে যেখানে শান্তি আছে। তো কোন জান্নাতে শান্তি নাই? সব জান্নাতে শান্তি আছে, জান্নাত সবগুলোই জান্নাতে আদন। তো কাজেই এই জান্নাতের চিরশান্তির চিরশান্তির ঠিকানা এই জান্নাত, ইয়াদখুলুনাহা, সেখানে তারা প্রবেশ করবে। জান্নাতে যখন যাবে আল্লাহর নেক বান্দারা, তাদেরকে কি করা হবে? কত নিয়ামত দেওয়া হবে। তার মধ্যে একটি নিয়ামতের কথা আজকে আল্লাহ বলছেন, ইউহাল্লাউনা ফিহা মিন আসাওয়ির, তাদেরকে চুড়ি পরিয়ে দেওয়া হবে, মিন যাহাবিন ওয়া লুলুআ, সোনা এবং মণিমুক্তা, মতি, হীরা, এই জাতীয় বিভিন্ন দামি হীরা জওহরের অলংকার, চুড়ি, এগুলো পরিয়ে দেওয়া হবে। ওয়া লিবাসুহুম ফিহা হারির, সিল্কের রকমারি রেশমি পোশাক তাদেরকে পরিয়ে দেওয়া হবে। পুরুষদেরকেও অলংকার পরিয়ে দেওয়া হবে, শুধু মহিলাদেরকে নয়, পুরুষদেরকেও রেশমি পোশাক আল্লাহ জান্নাতে হালাল করে দিবেন। পুরুষরাও জান্নাতের মধ্যে চুড়ি পরবে, আর কি কি অলংকার পরবে তা আপনারা কেউ কেউ বলবেন, ইয়া আল্লাহ কেমন দেখা যাবে এটা। মহিলারা চুড়ি পরলে সুন্দর লাগে, পুরুষরা চুড়ি পরলে কি সুন্দর লাগার কথা? জান্নাতে স্ট্যান্ডার্ড পাল্টে যাবে, রুচি পাল্টে যাবে, তখন অলংকার পরলেই সুন্দর লাগবে পুরুষকে। এবং অলংকার কদ্দূর যাবে? হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিনি হাইসু ইয়াবলুগুল উযু। মুমিনকে আল্লাহ তাআলা এত পরিমাণ অলংকার চুড়ি পরিয়ে দেবেন পুরুষ মুমিনকেও, যতদূর পর্যন্ত ওযু পানি তার হাতে গিয়েছে ততটুকু পর্যন্ত চুড়ি পরিয়ে দিবেন। আমাদের কোন কোন মহিলারা অনেক চুড়ি পরেন, তাই না? এতগুলো এইখান থেকে এই পর্যন্ত। তো আল্লাহ তাআলা পুরুষদেরকেও একেবারে এখান থেকে ওযুর জায়গা পর্যন্ত চুড়ি পরিয়ে দিবেন। আর কোন কোন রিওয়ায়াতে আছে যতটুকু ওযুর পানি লেগেছে অঙ্গ প্রত্যঙ্গ, চেহারা এবং হাত ততটুকু জল জল করতে থাকবে, নূরের ঝলক চলতে থাকবে। তো এই জন্য সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে যতটুকুন ওযুর পানি পৌঁছবে ততটুকুন যদি এই নূরের ঝলক থাকে আর অলংকার পরাই দেয়, তিনি ওযু করতে গিয়ে হাতের আর একটু বেশি করে ধুইতেন, কোনই পার করে আর একটু ধুইতেন, যে আর একটু বেশি করে আমার আল্লাহ তাআলা নূর বাড়িয়ে দিন আর আল্লাহ তাআলা ঝলক বাড়িয়ে দিন। তো এখন এখান থেকে আপনারা আজকে থেকে আবার এই আমল শুরু করে দিয়েন না। ওটা ওনার একটা ইমোশনাল কথা ছিল, কারণ আবার বেশি যেটা শরীয়তের হুকুমের বাইরে করতে গেলে সেটাও এত পছন্দ নিয়ে কাজ নাও হতে পারে। কারণ ইসরাফ যদি হয়ে যায়, আবার অপব্যয় যদি হয়ে যায়, আল্লাহ তাআলা যতটুকুন বলেছেন ততটুকুর মধ্যে সে থাকায় ভালো। যাই হোক, এই ব্যাপারে কিছু ইখতিলাফ আছে, হাত কদ্দুর ধোয়া লাগবে সেটা আমরা আলোচনায় যাই না। ওযু যতটুকুন আপনারা করেন কোনটা ঠিক মতো ধুলেই চলবে ইনশাআল্লাহ। তো এইভাবে আল্লাহ তাআলা পুরুষদেরকেও অলংকার পরিয়ে দেবেন। আর এই যে রেশমি পোশাক তো আজকে পুরুষদের জন্য হালাল নয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন যে হিয়া লাহুম ফিদ দুনিয়া ওয়া লাকুম ফিল আখিরাহ। তারপর তিনি বলেছেন মান লাবিসাল হারির ফিদ দুনিয়া লাম ইয়ালবিসহু ফিল আখিরাহ। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে রেশমি পোশাক পরবে, সিল্কের পোশাক পরবে, কাল কিয়ামতের ময়দানে সে এটাকে মিস করে ফেলবে। জান্নাতে আখিরাতে আল্লাহ তার কিসমতে রেশমি পোশাক রাখবেন না, তার মানে জান্নাতেই তার যাওয়া হবে না। এটা তো কবিরা গুনাহ। তিনি বললেন হিয়া লাহুম ফিদ দুনিয়া ওয়া লাকুম ফিল আখিরাহ। কাফেররা দুনিয়ার মধ্যে রেশমি পোশাক পরে খুব ফুর্তি আনন্দ করবে, তোমরা দুনিয়াতে এটা পরবা না, খবরদার, কবিরা গুনাহ পুরুষদের জন্য। আল্লাহ তাআলা আখিরাতে তোমাদেরকে পরা হালাল করে দেবেন। এই জন্য রেশমি পোশাক পুরুষদের জন্য হালাল নয়, মহিলাদের জন্য হালাল আছে। এই জন্য পুরুষরা অনেকেই টাই পরেন, সিল্ক, পিওর সিল্ক টাই পরা, সিল্কের টাই বা সিল্কের যে কোনো শার্ট, যে কোনো পাঞ্জাবি। বাংলাদেশে রাজশাহীর পিওর সিল্কের পাঞ্জাবি পাওয়া যায় মাঝে মধ্যে। মাসালা তো জানেও না, জানলেও আমল করে না। অনেক সময় অনেক ভাইরা দামি পাঞ্জাবি, পিওর সিল্কের পাঞ্জাবি গায়ে দেন, রাজশাহীর সিল্ক বলে। এটা জায়েজ নাই, হারাম, কবিরা গুনাহ। মহিলাদের জন্য এটা জায়েজ আছে, সিল্ক পরতে পারবেন না। কোন ড্রেসই সিল্কের মুসলমানদের পুরুষদের জন্য জায়েজ নেই। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, জান্নাতের কথা তিনি বলছেন যে তাদেরকে আল্লাহ চুড়ি পরিয়ে দিবেন সোনা দিয়ে, বিভিন্ন মণিমুক্তা, আর তাদের পোশাক দিবেন আল্লাহ রেশমি পোশাক। وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। সেখানে আল্লাহর জান্নাত পেয়ে মুমিনরা এত খুশি হয়ে যাবে, তারা সমস্যার তখন চিৎকার করে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহর কাছে তারা বলতে থাকবে, শুকরিয়া জানাবে, আলহামদুলিল্লাহ, যে আল্লাহর শুকর আদায় করছি, আল্লাযী আযহাবা আন্নাল হাযান, যে আল্লাহ আমাদের অন্তর থেকে, আমাদের সামনে থেকে সমস্ত দুঃখ, মুসিবত, টেনশন দূর করে দিলেন, জাহান্নামে জ্বলার দুশ্চিন্তা মুক্ত করে দিলেন। ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর, আমাদের রব যে কত গুনাহ মাফ করে দেন, আমাদের রব যে কত শুকরগুজার হয়ে যান। সুবহানাল্লাহ, আমাদের রব কত গুনাহ মাফ করে দেন। কারণ মুমিন দেখবে যে আল্লাহ তো আমাদেরকে অনেক দেখি মাফ করে দিলেন, কারণ অমুক গুনাহ তমুক গুনাহ এতগুলো ছিল, ওগুলো আল্লাহ জিজ্ঞাসা করেন না, ছেড়ে দিয়েছেন। কোনটা মাফ করে, কোনটা আল্লাহ জিজ্ঞেস করবেন, এতগুলো যে গুনাহ করছিলা, কেন করছিলা? বা কেন না বলে আল্লাহ বলবে যে দেখো তোমার গুনাহ ছিল এতগুলো, এই যে দেখো গুনাহ কতগুলো। তারপরে আল্লাহ তাআলা বলবেন যাও মাফ করে দিলাম। আটকান নাই আল্লাহ তাআলা। এইটা দেখে তারা যে কি খুশি হবে, হায় রে, আল্লাহ যদি আটকাতেন তাহলে জান্নাতে তো আসতে পারতাম না এইভাবে। আর শাকুর, আর যতটুকু মনে করেছি পুরস্কার আমি পাওয়ার হকদার, তার থেকে দেখি যে আল্লাহ অনেক বেশি দিয়ে ফেলেছেন।
কারণ ওই যে অতিরিক্ত দেবেন আল্লাহ তাআলা, আপনার আমলের স্ট্যান্ডার্ড থেকে অনেক বেশি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এটা দেখে তারা আল্লাহর শুকর আদায় করবে। আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলিহি, আল্লাহ আমাদেরকে এত সুন্দর স্থায়ী ঠিকানা দিয়ে দিলেন, বসবাসের জায়গা দিয়ে দিলেন, জান্নাত আমাদের জন্য বরাদ্দ করে দিলেন। এখানে আর কোন লা ইয়ামাসসুনা ফিহা নাসাব ওয়ালা ইয়ামাসসুনা ফিহা লুগুব, এখানে কোন ধরনের ক্লান্তি, অবসাদ, টায়ার্ডনেস, বিরক্তি, এরকম অশান্তি আর কিছু কোনোদিন লাগবে না। চির শান্তির ঠিকানা, এত আরামের জায়গা পৃথিবীতে কোথাও নেই। এমন নিয়ামত আল্লাহ তাআলা সেখানে তাদের জন্য তৈরি করে রাখবেন। আল্লাহ তাআলা নিজের রহমত থেকে এটা দিবেন। এটা শুধু আমার আমলের পরিমাণ অনুযায়ী নয়, তার চেয়ে অনেক বেশি। এই জন্য একটি ইমাম ইবনে কাসির বলেছেন যে হাযাল মুকাম মিন ফাদলিহি ওয়া মান্নিহি ওয়া রাহমাতিহি লাম তাকুন আমালুনা তুসাউই যালিকা। এত নিয়ামত, এত পুরস্কার, এত পাওনা, এগুলো তো আমাদের আমল এই লেভেলে পৌঁছার কথা না। তারা বুঝতে পারবে যেটা আল্লাহ নিজে খুশি হয়ে আমাদেরকে দান করেছেন, অতিরিক্ত দিয়ে আল্লাহ এই মর্যাদায় নিয়ে এসেছেন। এই প্রসঙ্গে হাদিস ইবনে কাসির উল্লেখ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লান ইউদখিলা আহাদাম মিনকুম আমালুহুল জান্নাহ, যে হে বান্দারা, তোমরা মনে করো কি আমল করে ফেললেই জান্নাতে যাওয়া যাবে? তোমাদের আমল যথেষ্ট নয় জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ তাআলার অতিরিক্ত বরাদ্দ, আল্লাহর রহমত, এগুলো দরকার। ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনার আমল যে উঁচু মানের আছে, এই আমল কি জান্নাতে যাওয়ার জন্য আপনাকে যথেষ্ট করবে না? ক্বালা ওয়ালা আনা, তিনি বলেন আমি নিজেও আমার আমল দ্বারা জান্নাতে যেতে পারবো না। ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিম মিনহু ওয়া ফাদল, একমাত্র আল্লাহ তাআলা নিজের রহমত দিয়ে যখন আমাকে ঢেকে ফেলবেন, আল্লাহর দান থেকে বেশি করে দিয়ে যখন আমার নেকির পাল্লা ভারী করে দিবেন, তখনই আমার পক্ষে জান্নাতে যাওয়া সহজ হবে। তাহলে এখানে আল্লাহর রহমতের কত দরকার আমল করার পাশাপাশি। আমরা আমল করার পাশাপাশি আল্লাহর রহমত চাইতে হবে, এই কথাটা বোঝা গেল, তাই না? এখান থেকে অনেকেই যদি আবার উল্টো ব্যাখ্যা নেয়, বোঝা গেছে আমল তারা বেশি কাজ হবে না, আল্লাহর রহমত বেশি কাজ হবে না, আল্লাহর রহমতটাই বেশি দরকার। তো বসে বসে আল্লাহর রহমতের জন্য বেশি চেষ্টা করি, চাই। আর ওই যে বলছি, কিছু কিছু লোকে আল্লাহর নেক বান্দা ওলিয়া উলিয়া আছে, তাদের কাছে চাইলে তারা আল্লাহর কাছে আল্লাহর রহমত এনে দিয়ে আমাদেরকে পার করে দিবে, নাউজুবিল্লাহ। এই লাইনে অনেকে ব্যাখ্যা করে ফেলতে পারে। এই জন্য হাদিস সবগুলো একসঙ্গে বুঝতে হবে, এই হাদিসটাও বুঝতে হবে, পাশেরটাও বুঝতে হবে। আর একটা হাদিস কি, সেটা আপনাদেরকে অনেকবার বলেছি, মনে করিয়ে দেই। নিজের চাচা আব্বাসকে ডেকে বললেন কি, চাচা আমল করেন, আমল না করলে নবী মুহাম্মদ আল্লাহর কাছে সুপারিশ করে কিচ্ছু করাতে পারবে না আপনার জন্য। মা ফাতেমা, তুমি আমল করো, তোমার যদি আমল না থাকে আমি মুহাম্মদ আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে কিছুই নিয়ে দিতে পারবো না। তাহলে এই হাদিস আর আজকের এই হাদিস, এই দুটো পাশাপাশি রাখেন, এই দুটার মধ্যে কি কন্ট্রাডিকশন আছে? না, একটা আরেকটার পরিপূরক। আমল করলে আপনি আল্লাহর রহমতের জন্য কোয়ালিফাইড হবেন, আর আমল না থাকলে আপনি কোয়ালিফাইড হবেন, বাস, সোজা কথা। তাহলে আমল করে আমরা আল্লাহর রহমত পাওয়ার উপযুক্ত হই, আর যখন আমল থাকবে না আমরা আল্লাহর রহমত পাওয়ার উপযুক্ত হব না। কাজে একটা হাদিস আর একটা হাদিসকে কমপ্লিট করার জন্য এসেছে। আপনি একটা হাদিস গ্রহণ করে আরেকটাকে যদি বর্জন করেন, তাহলে কি হবে? আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য কারো উপরে রিলাই করা যাবে না, একমাত্র আল্লাহর রহমতের উপর রিলাই করতে হবে। আর আল্লাহর রহমত আসবে আমলের ভিত্তিতে। যার আমল আছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কাজে ঈমান, আমল সলিহাত ছাড়া আল্লাহর রহমত আসার কোনো সম্ভাবনা নেই। এরপরে এই জান্নাতে যখন তারা যাবে, কোনো টায়ার্ডনেস তাদেরকে ধরবে না, তারা এত আরামের জায়গায় তারা যাবে। কারণ জান্নাত তো টায়ার্ড হওয়ার জায়গা নয়। আল্লাহ তাআলা সেখানে তাদেরকে দুনিয়ার মধ্যে তারা যে কষ্ট করেছিল, পরিশ্রম করেছিল, ইবাদত করতে, শরীয়তের হুকুম মানতে, হালাল হারামের ভিতরে টাইট হয়ে চলতে, আর দুনিয়া জান্নাতুল মুমিন ওয়া সিজনুল কাফের, দুনিয়াটার পরিচয় একটা হাদিসে কি আসছে?
সরি, আর দুনিয়া জান্নাতুল কাফের, সিজনুল মুমিন এবং জান্নাতুল কাফের। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য কি জেলখানা, আর কাফের জন্য কি জান্নাতের মতো, একেবারে হালাল হারামের কোনো বাজ বিচার নাই, সবই হালাল তার জন্য। ওই যে রেশমি পোশাক, সিল্কের পোশাক আমাদের জন্য হারাম, সে মনে করে সেটাও হালাল। হ্যাঁ, তারপরে এইভাবে করে মুমিনের জন্য জেলখানার মতো। কারণ কি, জেলখানা এটা করা যায় না, সেটা করা যায় না, সীমাবদ্ধতা আছে, কন্ট্রোল আছে। মুমিনের জন্য এই হালাল ওই হারাম। কোন কোন লোকেরা যখন ফতুয়া এবং শরীয়তের কথা তাদেরকে বলা হয়, তারা বলে খালি সব খালি হারাম করে দেয়, একটু হালাল করে দিলে কি হয়। খালি স্ট্রং ফতুয়া, স্ট্রিক্ট ফতুয়া নিয়ে না নিয়ে একটু লুজ করে দিলে কেমন হয়। অনেকে খুব লুজ ফতুয়া তালাশ করে, কোথায় ঢিলা ফতুয়া পাওয়া যায়, খুব খুশি এরকম স্কলার তালাশ করে। আর যখন শরীয়তের কথা বলে এটা জায়েজ না, এটা হারাম, তখন মনে করে যে উনি বেশি বোধহয় এক্সট্রিম, ওনার থেকে নেওয়া ঠিক হবে না। দুনিয়াটা মুমিনদের জন্য কি জেলখানার মতো, আর কাফেরদের জন্য কি জান্নাতের মতো। কোনো কিছু তার রেস্ট্রিকশন নাই, যা খুশি তা খাও। আল্লাহ তাআলা জান্নাতে মুমিনকে বলবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা চায়, যা মনে চায় আর যা দাবি করে সব হালাল। দুনিয়ার মধ্যে সব তো হালাল হয় না, অনেক কিছু হারাম, ওইটা করা যাবে না, এটা হারাম, থেমে দিতে হবে না, আর আগানো যাচ্ছে না। এই অবস্থা যারা মেনে নেয়, হ্যাঁ, তাদের জন্যই আল্লাহ তাআলা এই কষ্ট যে করেছে, ওয়াসারু ফি রাহাতিন দাইমাতিন মুস্তামিররা, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা এই কষ্টের কারণে দুনিয়াতে জান্নাতে আল্লাহ তার বিনিময়ে, তার মোকাবিলায় চির শান্তি আরামের জায়গা তাদের জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছেন। ওইখানে আর কষ্ট তাদের হবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। হে মুমিনরা, বিগত জীবনে, তোমার দুনিয়ার জীবনে যে কঠিন কষ্ট করেছো, পরিশ্রম করেছো, তার মোকাবিলা আজকে দুনিয়া এই জান্নাতের মধ্যে কুলু, খাইতে থাকো, ওয়াশরাবু, পান করতে থাকো, যা মনে চায়, হানিআন, একদম অবারিত ভাবে, উন্মুক্ত ভাবে। তোমার জন্য কোনো বাধা নিষেধ আর আজকে নেই, সব হালাল করে দেওয়া হয়েছে। এই হলো জান্নাতি মুমিনদেরকে পুরস্কার দিবেন আল্লাহ তাআলা, নেককারদেরকে পুরস্কার দিবেন। আর তার মোকাবিলায় যারা আছে তাদের কি অবস্থা? কোরআন শরীফে যখন আল্লাহ জান্নাতের কথা বলেন, পাশাপাশি জাহান্নামের কথাও নিয়ে আসেন। মুমিনদের পুরস্কারের কথা বলেন, কাফেরদের শাস্তির কথাও দুইটা প্যারালাল উল্লেখ করেন, যাতে করে এই জান্নাতের লোভ আমাদের দিলে পয়দা হয়, জাহান্নামের ভয় আমাদের দিলে পয়দা হয়। ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। আর যারা কুফরি করবে, আল্লাহর হুকুমকে যারা মানবে না এই দুনিয়ার মধ্যে, লাহুম নারু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, সেখানে তাদেরকে মৃত্যু দেওয়া হবে না, তাদের চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হবে না যে মরে যাও। তারা মরে যাবে। আযাব বেশি শাস্তি দিলে দুনিয়ার মধ্যে মানুষকে যদি বেশি করে শাস্তি দেয়, বেশি করে পিটাইতে থাকে, তাহলে এক পর্যায়ে কি হয়? মারা যায়। ওইখানে বেশি শাস্তি দেওয়ার কারণে মরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, আর আস্তে আস্তে আযাবকে একটু হালকা করে দেওয়া হবে, তাও হবে না। কন্টিনিউয়াসলি হেভি আযাব চলতেই থাকবে। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, এভাবেই সকল অস্বীকারী, আল্লাহর হুকুমকে যারা মানে না, তাদেরকে আমি এভাবেই শাস্তি দেব, আল্লাহ তাআলা বলছেন। ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, সেখানে তারা চিৎকার করে আল্লাহর কাছে বলতে থাকবে, আর্তনাদ করতে থাকবে, আল্লাহর কাছে তারা কান্নাকাটি করে ফরিয়াদ করতে থাকবে যে রব্বানা আখরিজনা, আল্লাহ আমাদেরকে এবার জাহান্নাম থেকে বের করে দিন, একটু মুক্তি দিন, আবার দুনিয়াতে আবার পাঠান, এবারে ঠিক আমল করে আসি।
না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আবার দুনিয়াতে পাঠান একটুখানি আমলকে চেঞ্জ করে আসি, এবার নেককার হয়ে আসি, নেক আমল করে আসি, আর গুনার রাস্তায় যাব না, আর কুফরের রাস্তায় যাব না, ইমানের রাস্তায় এখন আমরা চলে আসব। বুঝতে পেরেছি এখন আর আমাদের বুঝাতে হবে না, আল্লাহ আরেকটি বার আমাদেরকে চান্স দেন, আবার নতুন করে আমল করে আসি। আল্লাহ তাআলা কি আবার পাঠাবেন দুনিয়াতে? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ বলবেন, এই বান্দারা, আমি কি তোমাদেরকে যথেষ্ট বয়স দেইনি? এই পরিমাণ বয়স কি দেইনি যেই পরিমাণ বয়স দিলে যে নসিহত নিতে চায়, শিক্ষা গ্রহণ করতে চায়, তার শিক্ষা গ্রহণ করার সুযোগ পায়? এই পরিমাণ বয়স কি আমি তোমাদেরকে দেইনি? ওয়াজাআকুমুন নাযীর, আর তোমাদের কাছে কি সংশোধন করার জন্য, সাবধান করার জন্য, ভীতি প্রদর্শন করার জন্য, এই আযাব সম্পর্কে সতর্ক করার জন্য কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসেনি? অবশ্যই সব এসেছে। তোমাদেরকে আমি বয়সে দিয়েছি, এখন আর দুনিয়াতে যাওয়ার আবদার করে কোনো লাভ নেই। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, আজকে এই আযাবের মজা গ্রহণ করতেই থাকো। জালিমদের জন্য আজকে তাদের বিপদ আপদে সাহায্যকারী হিসাবে উদ্ধার করার জন্য এগিয়ে আসবে, সুপারিশ করবে, এই পর্যায়ের কেউ নেই। তোমরা অসহায় হয়ে জ্বলতেই থাকবে এভাবে, এই কথা আল্লাহ তাআলা বলবেন। এখন এই পরিমাণ বয়স কি দেয়নি যেই পরিমাণ বয়স হলে তোমাদের শিক্ষা হতে পারে? কত বয়স হলে শিক্ষা হতে পারে? কত বছর বয়স? এই ব্যাপারে তাফসিরে এসেছে, কোন কোন তাফসির কারক বলেছেন যে 40 বছর বয়সেও যদি কেউ মারা যায়, তার কাছেও আল্লাহর কাছে বলার উপায় নাই যে আল্লাহ এত তাড়াতাড়ি মৃত্যু দিলেন, 40 পার হয়ে গেলেও তার ঠেকা হবে। আর কোন কোন রেওয়ায়েতে আসছে 60 বছরের কথা। কোন ব্যক্তি যদি 60 বছর বয়স পায়, আল্লাহর কাছে ওজর খাই করার মতো আর তার কোনো এক্সকিউজ থাকবে না। কোন কোন রেওয়ায়েতে আসছে 40, কোন কোন রেওয়ায়েতে আসছে 60। এখন 60-এর উপরে গেলে 60, 70, 80 যদি কারো বয়স হয়ে যায়, সেই ব্যক্তি আল্লাহর কাছে তার হিসাব দিতে আরো বেকায়দা। আল্লাহ বলবেন যে 60 পর্যন্ত পার করে দিয়েছি, এরপরে তুমি আমল করো নাই, ফুর্তি করতে চেয়েছ, অলসতা দেখিয়েছ, দুনিয়ার মজায় লিপ্ত ছিলে, তোমার কাছে আমার জন্য গ্রহণযোগ্য আমার কাছে আর কোনো এক্সকিউজ নেই। কাজেই যত বয়স বাড়ে তত আল্লাহর কাছে পরীক্ষা কঠিন হবে না হালকা হবে? কঠিন হবে। এই জন্য বয়স যত, যাকে আমাদেরকে যত আল্লাহ বয়স দিয়েছেন, তত আমরা আল্লাহর কাছে আস্তে আস্তে ঠেকা হয়ে যাচ্ছি। বয়স বেশি পাওয়া মনে করি খোশকিসমত, বেশি পাওয়ার মধ্যে পরীক্ষা আরো বেশি আছে। তবে বেশি পাওয়া কাজে লাগবে যদি আল্লাহ তাআলা ভালো আমল দেন। এই জন্য যত বয়স বাড়বে তত আমলটাকে বাড়িয়ে দিতে হবে, ততই আল্লাহর কাছে শুকরগুজার হওয়া লাগবে, ততই আল্লাহর কাছে বেশি করে আমল চাওয়া লাগবে, আর গাফলতি থেকে দূরে আসতে হবে। এই জন্য হাদিসে আসছে যে আল্লাহর কাছে ওই বুড়াটা সবচেয়ে ঘৃণিত বিষয়, যে বুড়া বয়সে জিনা ব্যভিচারের মতো গুনার মধ্যে লিপ্ত থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর এই 60-70 বছর হয়ে গেলে তো যথেষ্ট। এই জন্য এমনকি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা কোন কোন রিওয়ায়াতে উনি 63 বছর বয়স পেয়েছেন, কোন কোন রিওয়ায়াতে উনি 65 বছর বয়স পেয়েছেন, তবে 63টার রিওয়ায়াতটাই বেশি মজবুত। তো এটাই হলো এই উম্মতের জেনারেল হায়াত। তিনি বলেছেন আমার উম্মতের ম্যাক্সিমাম হায়াত হবে 60 বা তার কাছাকাছি, খুব কম নাম্বারই ওই লেভেলে পৌঁছবে। তাও উম্মতের মেজরিটি 60 পাবে না। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা যখন এই কাছাকাছি নিয়ে আসে, তখন আমাদের আমলের যত, আমার 1 বছর বয়স বাড়ে তত আমার আমলের গিয়ার হাই হওয়া দরকার, ঠিক কিনা কথা? এইভাবে আল্লাহর কাছে তৌফিক চাওয়া দরকার। কারণ আল্লাহর কাছে যদি একটা সীমাবদ্ধ, একটা ভালো বয়সে যদি তাদের ইন্তেকাল হয়ে যায়, তারা আল্লাহর কাছে পেশ করার মতো কোনো ওজর নিয়ে তারা উঠতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আজকের তাফসীর আমরা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে
টার্গেট থাকবে